This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অশান্ত নেপালে আটকে পড়া ভারতীয়দের এবারে এয়ারলিফট কাঠমান্ডু থেকে বিশেষ বিমানে দিল্লিতে নিয়ে আসা হয়েছে আটকে পড়া পর্যটকদের। এখনো নেপালে আটকে রয়েছে বহু ভারতীয় পর্যটক। ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনার ভাবনা রয়েছে তাদেরকে। আরো একবার জানাই আপনাদেরকে, অশান্ত নেপালে আটকে পড়া ভারতীয়দের এয়ারলিফট। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, বিস্তারিত জানাও। দেখো, ইতিমধ্যেই সরকারিভাবে কিন্তু নেপালে আটকে পড়া যে সমস্ত ভারতীয় নাগরিকরা রয়েছেন, বিশেষ করে যারা পর্যটক, তাদের ফিরিয়ে আনার তৎপরতা শুরু হয়েছে এবং আজ সকালেই এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে কাঠমান্ডু থেকে বেশ কিছু পর্যটক যারা এই অশান্ত পরিস্থিতির মধ্যে আটকে পড়েছিলেন, তারা ফিরে আসতে পারছিলেন না, তাদেরকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দিল্লি বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এয়ারলিফটের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ধাপে ধাপে কিন্তু এই প্রক্রিয়া চলবে। অর্থাৎ যে সমস্ত পর্যটকরা বা ভারতীয়রা নেপালে আটকে রয়েছেন সেখানকার এই অশান্ত পরিস্থিতির কারণে তাদেরকে যাতে ফিরিয়ে আনা যায় দ্রুততার সঙ্গে, সেই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আগামীতেও ধাপে ধাপে বাকি যারা রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনা হবে। তবে আজ সকালেই প্রথম এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে নেপালের কাঠমান্ডু থেকে বেশ কিছু পর্যটককে নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে। ধন্যবাদ সুপ্রিয়। আরো একবার জানাবো আপনাদেরকে, অশান্ত নেপালে আটকে পড়া ভারতীয়দের এয়ারলিফট কাঠমান্ডু থেকে বিশেষ বিমানে দেশে অর্থাৎ দিল্লিতে নিয়ে আসা হয়েছে আটকে পড়া পর্যটকদের। এখনো পর্যন্ত নেপালে আটকে রয়েছেন বহু ভারতীয় পর্যটক। ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনার ভাবনা রয়েছে। দিল্লি থেকে কাঠমান্ডুগামী বিমানে এসি বিভ্রাট। স্পাইস জেটের বিমানে যাত্রীরা তারা সমস্যায় পড়েছেন। উড়ানের আগেই বিমান থেকে নামানো হলো যাত্রীদের। বিমানের এসি খারাপ থাকার কারণে সমস্যায় কাঠমান্ডুগামী বিমানের যাত্রীরা। দিল্লি থেকে কাঠমান্ডুগামী বিমান, সেই বিমানে এসি বিভ্রাট। স্পাইস জেটের বিমানে সেখানে সমস্যায় পড়েছেন যাত্রীরা। উড়ানের আগেই বিমান থেকে নামানো হয়েছে যাত্রীদের। বিমানের এসি খারাপ থাকায় সমস্যায় কাঠমান্ডুগামী বিমানে যারা যাত্রীরা রয়েছেন তারা। নেপালে নৈরাজ্য, সীমান্ত পরিস্থিতি নিয়ে এসএসবির রিপোর্ট তলব। এসএসবির কাছে নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট চাইল স্বরাষ্ট্র মন্ত্রক। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সায়ন্তর কাছ থেকে। সায়ন্ত, বিস্তারিত জানাও। দেখো, মোট 5টি রাজ্য, বিহার, সিকিম, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং বিহার, 5টি রাজ্যকে মূলত নেপাল সীমান্ত দিয়ে ভাগ হয়ে রয়েছে ভারতের সঙ্গে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মূলত পাঞ্জাবের নেপালের অভ্যন্তরীণ পরিস্থিতির জন্য বহু অপরাধী বা জেল ভেঙে বহু বন্দী তারা ভারতের দিকে প্রবেশ করছে এবং এমনকি এই সুযোগে অনেক জঙ্গিরা পর্যন্ত এই সুযোগ নিতে পারে ভারতের নাশকতামূলক কার্যকলাপে। স্বাভাবিকভাবেই সীমান্ত, দীর্ঘ বেড়াহীন সীমান্ত নিয়ে একটা উদ্বেগ তৈরি হয়েছে। এই অবস্থায় সীমান্তে কি পরিস্থিতি হয়ে রয়েছে, কতজন ধরা পড়েছে এখনো পর্যন্ত এবং সেখানে বাড়তি নজরদারিতে কি কি ব্যবস্থা নিয়েছে এসএসবি, তা নিয়ে যাবতীয় তথ্য, বিস্তারিত তথ্য ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে চাওয়া হয়েছে। মোট 1751 কিলোমিটার রয়েছে নেপালের সঙ্গে ভারতের সীমান্ত। সেখানে সীমান্তে এসএসবি কোথায় কোথায় মোতায়েন রয়েছে, জওয়ান আরো প্রয়োজন কিনা, প্রয়োজনে আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবেটিয়ান বর্ডার ফোর্সেরও সাহায্য নেওয়া যেতে পারে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের ভাবনায় রয়েছে। তাই সেই কারণে সীমান্তে এখন বর্তমান পরিস্থিতি কি রয়েছে, কোথাও ত্রুটি রয়েছে কিনা, নজরদারির ক্ষেত্রে কোন কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ক্লোজার ক্যামেরার ক্ষেত্রে কি কি ব্যবহার করা হচ্ছে নজরদারির জন্য, সেই যাবতীয় তথ্য কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে চাওয়া হয়েছে এবং সেই অনুযায়ী আরো বাড়তি জওয়ান মোতায়েন করা হতে পারে ভবিষ্যতে। ধন্যবাদ তোমাকে সায়ন্ত। কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, নেপালের নৈরাজ্য এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এসএসবির রিপোর্ট তলব, ভারতের কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ? যেহেতু নেপালে এখন যে অবস্থা এবং নেপালের সঙ্গে আমাদের 1751 কিলোমিটার সীমান্ত, ইন্টারন্যাশনাল বর্ডার, সেখানে পুরোটাই প্রায় এসএসবি গার্ড দেন। সেইখানে এসএসবি সংখ্যা, যে ব্যাটালিয়ন গুলো এই ইন্টারন্যাশনাল বর্ডারে আছে উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবাংলায়, তার সংখ্যা হয়তো অন্য জায়গা থেকে কম, কারণ নেপাল আমাদের বন্ধু দেশ। কিন্তু এখন যেহেতু একটা বড় জেল ব্রেক হয়েছে এবং প্রায় শোনা যাচ্ছে 1200 থেকে 1500 কয়েদি পালিয়েছে এবং এর মধ্যে অনেক জঙ্গি, পাকিস্তানদের জঙ্গি আটকানো ছিল এইসব জেলে। তারা যদি ভারতে ঢুকে পড়ে অথবা ঢুকে অলরেডি পড়েছে কিনা আমরা এখনো বলতে পারিনি, তবে ঢুকে পড়ে তাহলে একটা মারাত্মক সেই জায়গা থেকে আটকাতে যাওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক তার অ্যাকশন নিচ্ছে এবং আমার মনে হয় পুরো এই 1751 কিলোমিটার আরো বিফাত করা উচিত। এই কমপ্লিট ইন্টারন্যাশনাল বর্ডার আরো স্ট্রেনথেন করা উচিত। এই সময় যদি দরকার লাগে বিএসএফ এর কিছু অংশ যেগুলো খুব বেশি সেন্সিটিভ, যেমন পানি ট্যাঙ্কি
অপোজিটে পশ্চিমবাংলায় যে কাস্টম অফিস ছিল নেপালে, সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং বহু জায়গায় উত্তরপ্রদেশ এবং বিহারে আমরা খবর পাচ্ছি নেপালের দিকে যে পুলিশের ছাউনিগুলো ছিল সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো আরো কঠোরভাবে আমাদের সতর্ক থাকতে হবে। দরকার হলে বিএসএফ এর কিছু ফোর্স আরো এইসব সেন্সিটিভ এরিয়াগুলো যেন বাড়িয়ে দেওয়া থাকে। একেবারে ধন্যবাদ আপনাকে। নেপালের ব্যাটন যাচ্ছে সুশীলা কার্কির হাতে। সুশীলার অন্তর্বর্তী প্রধান হওয়া কার্যত নিশ্চিত। সুশীলাকে খোলাখুলি সমর্থন বলেন্দ্র শাহর এবং সুশীলা কার্কিকে সমর্থন আমেরিকার। বলেন্দ্রের প্রস্তাবকে স্বাগত জানালেন ডোনাল্ড ট্রাম্পও। আরও একবার জানাই আপনাদেরকে, নেপালের ভার এবারে যাচ্ছে, নেপালের ব্যাটন এবারে যাচ্ছে সুশীলা কার্কির হাতে। সুশীলার অন্তর্বর্তী প্রধান হওয়া কার্যত নিশ্চিত হয়ে গেছে। সুশীলাকে খোলাখুলি সমর্থন জানিয়েছেন বলেন্দ্র শাহ। সুশীলা কার্কিকে সমর্থন জানিয়েছেন আমেরিকাও। বলেন্দ্রর এই প্রস্তাবকে স্বাগত জানালেন ডোনাল্ড ট্রাম্প। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি। যদিও সুশীলা কার্কির নাম নিয়ে অচলাবস্থা অব্যাহত রয়েছে। সুশীলার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে নেপালের জেনজিদের একাংশ। বিক্ষোভ দমনে সেনা বিক্ষোভকারীদের দিকে বন্দুক তাক করে। টিভি9 বাংলার প্রতিনিধির এক্সক্লুসিভ রিপোর্ট দেখুন। नेपाल का अगला प्रधानमंत्री कौन होगा, अंतरिम रूप पे उसको लेकर चर्चा चल रही है, लेकिन अब विरोध प्रदर्शन भी शुरू हो चुका है। इस वक्त आप देख सकते हैं ये रास्ता जो है वो नेपाली हेडक्वार्टर को जाने वाला रास्ता है और सड़कों पर कैसे देखिए नेपाल आर्मी ने मोर्चा संभाल लिया है कि अगर कोई प्रोटेस्टर्स आगे बढ़ेगा तो यहाँ पर उसको इस तरह से निशाना बनाया जा सकता है। मोर्चा पूरा संभाला हुआ है, सड़कों पर लेट कर पोजीशन लिया हुआ आर्मी ने और कभी भी गोलीबारी होने की संभावना एक बार फिर से नजर आ रही है। इस तरह से प्रोटेस्टर्स को कहा जा रहा है कि आप वापस जाइए। इस तरह से आर्मी ने मोर्चा संभाला हुआ है और आर्मी ने साफ तौर पर कहा था कि अब अगर कोई भी कानून को अपने हाथ में लेगा तो सख्ती से निपटा जाएगा। ये तस्वीर देखिए, ये भी तस्वीर बहुत हैरान करती है, बहुत चौंकाने वाली है। प्रोटेस्टर्स जो सामने है वहां पर, मेरे कैमरा पर्सन चेतन आपको वो तस्वीर दिखा रहे हैं। प्रोटेस्टर्स लगातार विरोध कर रहे हैं और सुशीला कार्की के नाम पर सहमति नहीं बन पा रही है। ये जो रास्ता है देखिए, एक तरफ जरा दिखाइए, ये रास्ता आर्मी हेडक्वार्टर की तरफ जाता है और यहाँ भी किस तरह से अगर इस रेंज को कोई भी क्रॉस करने की कोशिश करेगा तो ये मोर्चा संभाले हुए हैं, ये तुरंत एक्शन लेंगे। इधर से अगर प्रोटेस्टर्स आगे बढ़ने की कोशिश किए तो इस तरह से यहाँ पर आर्मी ने मोर्चा संभाला हुआ है। इस एरिया से आगे किसी भी गाड़ी को जाने की इजाजत नहीं है। पूरे काठमांडू, पूरे नेपाल की सुरक्षा अब आर्मी के हाथों में है। आर्मी प्रेसिडेंट बालेन शाह, सुशीला कार्की समेत जेनजी के वो प्रतिनिधि जिन्होंने इस पूरे आंदोलन को लीड किया था, वो अब यहाँ पर कंसेंसस बनाने की कोशिश कर रहे हैं। लेकिन जनता में अभी बहुत सारे ऐसे लोग हैं जो सुशीला कार्की के नाम पर सहमत नहीं है। थोड़ा फर्स्ट आगे आइए और इस तरह से मोर्चा संभाला हुआ, चेतन आगे आइए प्लीज। इस तरह से मोर्चा संभाला हुआ है और देखिए क्या हालात है, क्या हालात है ये देखा जा सकता है। और फिलहाल सुशीला कार्की के नाम पर प्रतिरोध बरकरार है और अभी भी नेपाल में हालात सामान्य नहीं है। कैमरा पर्सन चेतन के साथ विपिन चौबे, टीवी9 भारतवर्ष, काठमांडू, नेपाल। অশান্ত নেপালে কারফিউর সময়সীমা বাড়ল। কাল সকাল পর্যন্ত নেপাল জুড়ে কারফিউর কড়াকড়ি আজ খানিকটা শিথিল করা হয়েছে। সরকারি অফিস খোলার অনুমতি সেনার, জরুরি সামগ্রীর দোকান খোলারও অনুমতি। সকাল 6টা থেকে রাত 10টা সাধারণের জন্য কারফিউ শিথিল করা হয়েছে। সকাল 10টা থেকে বিকেল 5টা কারফিউতে কড়াকড়ি নেপালে। বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা কারফিউতে শিথিল করা হয়েছে। আজ সন্ধ্যে 7টা থেকে কাল সকাল 6টা পর্যন্ত নেপালে কঠোর কারফিউ থাকছে। দুদিন লাগাতার হিংসা, সেই হিংসার পর আজও থমথমে রয়েছে নেপাল। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30। ইতিমধ্যেই দেশের শাসনভার হাতে নিয়েছে সেনা। নতুন করে অশান্তির চেষ্টা হলে কড়া হাতে দমনের বার্তা। কাঠমান্ডু জুড়ে টহল দিচ্ছে সেনাবাহিনী, নেমেছে সাঁজোয়া গাড়ি, জারি রয়েছে কারফিউ। सारा प्रशासन खूब साथ दे रहा है, कोई परेशानी नहीं है। अब लग रहा है कि अब नॉर्मल जी आ रही है। कोई डरिए मत, अगर आपकी यात्रा कुछ है तो आप बेझिझक आइए, लेकिन पूरी अपनी सब आइडेंटिफाई सब लेके आइए। पूरा माहौल एकदम सही है, कोई दिक्कत नहीं है। भारतीय गवर्नमेंट की तरफ से, नेपाल गवर्नमेंट की तरफ से हमें कोई दिक्कत नहीं है, सब माहौल शांत है। शुरू में बहुत डर लगता था, लेकिन अभी अच्छा है और अभी हम अपनी यात्रा आराम से शांति से चालू कर सकते हैं। बस सब ठीक हो जाएगा और हमारी यात्रा भी अच्छे से हो जाएगी। सो प्लीज आप जिसको भी आना है आ जाइए, कोई प्रॉब्लम नहीं है।
নেপালের জেল ভাঙা দুষ্কৃতীদের বাংলায় ঢোকার চেষ্টা, পানি ট্যাঙ্কিতে 3 নেপালি দুষ্কৃতীকে গ্রেফতার করেছে এসএসবি। এখনো পর্যন্ত ভারত নেপাল সীমান্ত থেকে 35 জনকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশ সীমান্ত থেকে গ্রেফতার 22, বিহার থেকেও নেপালের 10 জন জেল ভাঙা কয়েদিকে গ্রেফতার করেছে এসএসবি। দুদিনের আন্দোলনে নেপালে 77টি জেল থেকে পালিয়েছে প্রায় 13,000 বন্দী। যারা জেল ভেঙে পেরিয়ে এসছে সেটা বোধহয় 1000-এর ওপর হয়ে গেছে, তাদের উপরে এত কড়া নজর রাখাটা দরকার যাতে তারা যে ভারতবর্ষের মধ্যে তারা যেন ঢুকে যেন কোনো রকম ভাবে এখানে অস্থিরতা করতে না পারে। সেই জন্য যেটা দরকার সেটা হচ্ছে দুই দেশের মধ্যে কনফিডেন্স বিল্ডিং যেটা মেজার্স গুলো সেগুলোকে রেস্টোর করা, রিভাইভ করা, এবং তার সঙ্গে যেটা আরো বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা একে অপরকে যেন কোনো রকম ভাবে ছোট না করে ইকুয়াল ভেবে এই সময় আমরা একে অপরের সাহায্যে দাঁড়িয়ে বিয়ে করা, এবং এই জায়গাটা নেপালের দায়িত্বটা অনেক বেশি। নেপালে জেল ভেঙে পালানোর চেষ্টা, গুলি, রামেছপ জেলে নিরাপত্তা বাহিনীদের সঙ্গে বন্দীদের সংঘর্ষ, নিরাপত্তা বাহিনীর গুলিতে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 2 দুষ্কৃতীর, জখম হয়েছেন অন্ততপক্ষে 10 জন। আরো একবার জানাই আপনাদেরকে, নেপালে জেল ভেঙে পালানোর চেষ্টা এবং রামেছপ জেলে সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দীদের সংঘর্ষ, নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে 2 দুষ্কৃতীর, জখম হয়েছেন 10 জন।